এখনো শোকের মাতম চলছে দিনাজপুরের বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের পরিবারে। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ভবেশ রায়ের স্ত্রী। ভবেশ চন্দ্রের মৃত্যু ঘিরে কয়েকদিন ধরেই চলছিল নানান নাটকীয়তা। অবশেষে মুখ খুলতে শুরু করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। নিহতের স্ত্রী ও সন্তানের দাবি, পাওনা টাকার জের ধরে হত্যা করা হয়েছে ভবেশকে। একই এলাকার রতন আতিক সহ 4 জন তাকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। জানান এতদিন ভয়ে মুখ খোলেননি তারা। যদি মারি না ফেলায় সুস্থ মানুষটা যায় কি একবারে মোরা আসে বাড়ি জীবিত পাই নাই তো স্বামী একবার মোরা পাইছি। মোর কথা ভালো স্বামী নিয়ে গেছেন, ভালো ফিরাই দিবেন তো? ভালো ফিরাই দেন নাই। অসুস্থ হবে মেডিকেল টান দিবেন তো? সেটাও করে নেই। আমরা একবারে মৃত্যু হিসাবে আমার ফুলবাড়ি ধরে যাচ্ছি। ধন্যবাদ। এই যেভাবে আছে যাই দেখেছি, হাত পা একবারে পাথর হয়ে গেছে, নাড়েছি সেভাবে উল্টি করছে। অন্যরা বাড়ি থেকে যেহেতু নিয়ে গেছে, অন্যরা ফোন করছে এবং মারা যাওয়ার পর ওই 4 জন হচ্ছে যে নিয়ে গেল। ওনারা যদি সৎ সাহস থাকে, ওনারা কিছু না করে, অথচ আমার বাড়িতে আসবে খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমার কি হলো বা আমার ওখানে ছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য, তো ওরা আসতে না, আমি ওনাদের কোনো খবর পাইনি আমার মারা যাওয়ার পর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি স্থানীয়দের। সুস্থ বিচার চাই। এখন মনে আমার দেওয়ার মনে ভাইয়ের মতো না। এখন আমার মনে হচ্ছে যে স্বামী মারা যে দিদির স্বামী মারে কি ব্যথা, ওগুলা কেউ বুঝে। যার স্বামী মারা গেছে সে বুঝছে। এক ছেলের নাম বলতেছে রতন, আরেক ছেলের নাম বলতেছে আতিক, প্লাস প্রায় বেশ কয়েকজনের নাম আসতেছে। সেটা ছেলের নামগুলো অত ক্লিয়ার জানা নাই, প্রায় 5-6 জন নাকি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিতভাবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মামলা এজাহার দিতে তো না, যখন তখনই এজাহার দিবে, কোনো সমস্যা নেই। যখন খুশি তখনই এজাহার দিতে পারবে, আমাদের কোনো ইয়ে না। আমরা তো এক কথা বারবার কিভাবে বলি বলেন তো, আমরা তো সুরদান করি, সুরদান সেখানে পোস্টমর্টম রিপোর্ট আসুক, আসলে বোঝা যাবে কি আসলে। পরিবার যদি মনে করে মামলা করতে পারবে। মামলা করতে তো কোনো দোষ নাই। মামলা করার পরে তদন্ত যদি দেখা যায় যে না সেরকম কোনো ঘটনা না, তাহলে সেটা ফাইনাল রিপোর্ট হবে। আর যদি দেখা যায় না কোনো ঘটনা ঘটছে, তাকে হত্যা করছে কেউ, সেক্ষেত্রে আমরা সেভাবেই তদন্ত করে বের করবো যে কারা হত্যা করছে। মামলার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।